বাংলাদেশের একজন প্রখ্যাত ক্রিকেটার, আমি তাকে প্রখ্যাত বলবো অন্য ক্ষেত্রে, আমি তাকে ক্রিকেটের ক্ষেত্রে আমি তাকে প্রখ্যাত বলবো না। সেই প্রখ্যাত ক্রিকেটার নাসির হোসেনকে আজকে এবং তার স্ত্রী তামিমা তাম্মিকে মুক্তি দিয়েছে আদালত। আমি অত্যন্ত লজ্জিত যে তামিমা তাম্মি, যে নাসির হোসেন অন্যের বিয়ে করা বউকে সে বাগিয়ে নিয়ে সে বিয়ে করে সন্তান পয়দা করতে পারে, সে কি করে আদালত থেকে মুক্তি পায়? এরকম মুক্তি যদি বাংলাদেশে আদালত থেকে পেয়ে থাকে, বাংলাদেশের অনেক মেয়ের, অনেক ছেলের সংসার নষ্ট হয়ে যাবে। বিশেষ করে যাদের বউগুলো একটু বেশি সুন্দর, অথবা সে সুন্দরী বউদেরকে তার স্বামীর চেয়ে উচ্চমানের কোনো লোক যদি একটু ফুসলায়, ফেরসনা দেয়, যা আমি তো এই লোক, তোমার স্বামী তো টেম্পো চালায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, তাহলে বাংলাদেশের মেয়েগুলা, এটা আমি সবাইকে বলি, মা জাতি একটু লোভী টাইপের হয়। এই যে তামিমা তাম্মি, তার স্বামী যে রাকিব হোসেন, উনি কি দেখতে অসুন্দর না? অত্যন্ত স্মার্ট একটি ছেলে, আমার বরিশালের। এই মেয়েটিকে সে বিয়ে করেছে টাঙ্গাইলের, কত কষ্ট করেছে, ওকে সে পড়াশোনা করিয়েছে, ওর মাকে পর্যন্ত ভরণ পোষণ দিয়েছে। সেই মেয়েটি অনেক কষ্ট করে সে তার স্বামী রাকিব তাকে মানুষ করেছে, উচ্চ শিক্ষিত করেছে, চাকরি পেয়েছে বিমানবালা হতে গিয়েই সম্পর্ক হয়েছে নাসির হোসেনের সাথে। সেই নাসির হোসেন তো এমনি একটু, তার একটু মানে পরের বউ দেখলে সুন্দর লাগে, ভালো লাগে, তার অভ্যাসটা একটু লুচ্ছা টাইপের, এটা সবাই জানে, ঠিক কি না? আর তামিমা তাম্মি, ওরে বাপরে ক্রিকেটার, ইটিস পিটিস শুরু হয়ে গেল, সুন্দর সংসার ভেঙে গেল। একটি মেয়ে তার মার আদর থেকে বঞ্চিত হলো, বিয়ে করলো, সেই ঘরে বাচ্চা হয়ে গেল। শোনেন, বাংলাদেশের, আমি ইসলামিক আইন না, বাংলাদেশের আইন বলি, কোনো মেয়ে যদি কোনো স্বামীকে তালাক দেয়, তালাক দিয়ে কমপক্ষে 3 মাস 13 দিন সে ইজ্জত পালন করতে হবে, তারপরে সে অন্য কোথাও বিয়ে করতে পারবে। কিন্তু তামিমা তাম্মি তাকে তালাকই দেন নাই। বিয়ে করার পরে রং ডং দেখিয়ে যতই বলুক তালাক দিয়েছে, তালাক দেন নাই। আর ইসলামী শরিয়া আইন হলো, কোনো মেয়ে লোক তার স্বামীকে তালাক দিতে পারবে না। স্বামী যতক্ষণ তাকে তালাক না দিবে ততক্ষণ সে তালাক প্রাপ্ত হবে না। এখন প্রশ্ন হলো, আমার স্বামী তো খারাপ, আমি কী করে তার কাছ থেকে তালাক আনবো? এর অর্থ হলো, সে মেয়ে আদালতে মামলা করবে, সে মেয়ে তার স্বামীকে কোর্টে হাজির করবে, কোর্ট তাকে বলবে আপনার স্ত্রী ভাত খাবে না, তাকে তালাক দেন। সে তাও যদি তালাক দিতে না চায়, কোর্ট তাকে প্রশাসন দিয়ে জোর করবে, তখন সে কোর্টের মাধ্যমে তালাক দিতে বাধ্য হবে, এভাবে তালাক আনতে হবে। আর অনেক মেয়ে স্বামীর কাছ থেকে চলে গিয়ে আগে তালাক দিতে পারে, তাহলে সেটা হবে তালাক। কিন্তু তামিমা তাম্মি তার স্বামীকে তালাক দেন নাই, তার স্বামী তাকে তালাক দেয় নাই, সে জানেও না। তার বিয়ে হয়েছে, সে মিডিয়ার মাধ্যমে জানতে পারলো। তাহলে সে একজনের বউকে ভাগিয়ে নিয়ে অন্য একটি মানুষ যখন সে মেয়েটিকে বিয়ে করে, সে মেয়েটিকে তার স্বামী তালাক না দেয়, ওই স্বামী তালাক না দেওয়া পর্যন্ত ওই মেয়েটি পূর্বের স্বামীর বউই থাকে। এটা হচ্ছে শরিয়া আইন। কিন্তু ওই সব করলে তামিমা তাম্মি এখন রাকিবের বউ, রাকিবের কাছ থেকে সে এখনও প্রকাশ্যে তালাক নেয় নাই। সে রাকিবকে এখনও ফোন করে বলে নাই তুমি আমাকে তালাক দেওয়া, আমাকে তালাক দাও। সে তালাক নিয়ে 3 মাস 13 দিন ইজ্জত পালন করবে, রাকিবের সাথেও কথা বলতে পারবে না, নাসিরের সাথেও কথা বলতে পারবে না। এরকম 3 মাস 13 দিন পরে সে রাকিব ছাড়া যে কোনো কাউকে বিয়ে করতে পারে। আবার যদি সে রাকিবকে বিয়ে করবে,
তাহলে ওই স্বামীর থেকে তালাক প্রাপ্ত হয়ে আবার আবার 3 মাস 13 দিন ইজ্জত পালন করে সে আবার সে রাকিবকে বিয়ে করতে পারে। কিন্তু তামিমা তাম্মি কী করেছে? তার স্বামীকে তালাক দিয়েছে আগে, 3 মাস 13 দিন ইজ্জত পালন করেছে, না সে তার স্বামী থেকে তালাক আদায় করেছে? তালাকও আদায় করে নাই, তার স্বামীকেও তালাক দেয় নাই। বিয়ে করার পরে মনে হলো একটা তো কিছু করতে হবে, যেহেতু নাসির হোসেন একটু একটু মানে ফেমাস ব্যক্তি, এই জন্য মানে মিডিয়া যখন আনাজানি হয়ে গেল তখন তালাক নামের একটা মিথ্যা অজুহাত সৃষ্টি করলো, সেটাও বিয়ের পরে। আগে যেহেতু ডেট ডেক এগুলো কিন্তু গ্রহণযোগ্য নয়। এ হচ্ছে এখন বাংলাদেশে আদালত তাকে খালাস দিয়ে দিয়েছে। এটা হতে পারে বর্তমান সরকারের একটি উদার। আরেকটা হইতে পারে আদালত মনে করে এখন এটা হয়তো ভাবছে, আমি আজ দেখলাম অনেক পত্রিকায়, যদি এগুলা ওনারা এখানে যে আমি ভাবি যে হয়তো আদালত মনে করতে পারে যে ওনাদের বিয়ে হয়ে গিয়েছে, প্রায় 4 বছরের মতো সংসার হয়ে গিয়েছে, একটা বাচ্চাও আছে। সুতরাং যেহেতু বাচ্চা আছে, একটা সন্তান আছে, আর তাম্মি এবং নাসির হোসেনের ঘরে, ওই ক্ষেত্রে এখন আর উলট পালট করে লাভ কি? তাহলে এখন যেহেতু অনেক দিন লং টাইম হয়ে গিয়েছে এবং তার একটি সন্তান আছে, তার পক্ষে রায় দিয়ে এই পক্ষে সে রায় পেয়েছেন। কিন্তু বাংলাদেশের নিকাহ আইন ইসলামিক শরিয়া আইন হিসাবে আমি মনে করি তামিমা তাম্মি, নাসির হোসেন বিশাল অপরাধ করেছে। এই অপরাধে তাদের শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু বাংলাদেশ আদালত তাদেরকে বেকসুর খালাস দিয়ে আমি মনে করি এদেশের যারা এদেশের অনেক পরিবারের আমি মনে করি অনেক সাহস দিয়ে দিয়েছেন। এতে অনেক মেয়েকে উৎসাহ দিয়েছেন যে তার স্বামীর সোনার সংসার থেকে সে ভালো মানের একটা ছেলে পেলেই সে চলে গিয়ে তাকে বিয়ে করতে পারবে, বিয়ে করে বাচ্চা পয়দা করবে, তারপর অনেক দিন পরে সে আদালত থেকে মুক্তি পেয়ে যাবেন। আমি এরকম আইনের তীব্র নিন্দা জানাই। আপনারা আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।